অরূপ বিশ্বাস এবং সুজিত বোস এই দুজনকে কবে গ্রেপ্তার করবেন, কবে গ্রেপ্তার করবেন? আর এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনবো। কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটা কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আর পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। আসল কথা কি জানেন? গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দলনেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে। আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনবো। মমতা ব্যানার্জি তার 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব কালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে, গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে যুব ভারতের গেট থেকে। কারণ কি? কারণ হলো মমতা ব্যানার্জির এই চুরি, দুর্নীতি, নারীদের উপর নির্যাতন, আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, এই যে সীমাহীন মা বোন কন্যাদের উপরে গণধর্ষণ, অত্যাচার, খুন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, সীমাহীন তোষণ, জামাতিদের সঙ্গে উঠা বসা, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তারপরে মমতা ব্যানার্জি জানতেন যে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না, তাই মেসিকে ব্যবহার করতে গেছিলেন। মেসিকে ডান দিকে দাঁড় করিয়ে বাম দিকে তিনি থাকতেন, আর মেসিকে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিতেন, একবার বলুন খেলা হবে। তা মেসি বলতো খেলা হবে, আর মুখ্যমন্ত্রী দিন দিন করে নাচতো 26-এও খেলা হবে। উল্টো খেলা হয়ে গেছে। এ কারোর মার নয়, স্বয়ং ভগবানের মার, স্বয়ং বিষ্ণুর মার, স্বয়ং নারায়ণের মার, ভগবান রামচন্দ্রের মার, ভগবান শিবের মার, মাতা দুর্গার মার, এ মাতা কালীর মার। কেন? মমতা ব্যানার্জি ভগবানের মার, খেলা হবে বলার জায়গায় উল্টো খেলা হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনায় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কাউকে শোকজ, কাউকে সাসপেন্ড করা হচ্ছে, কিন্তু অরূপ বিশ্বাস এবং সুজিত বোসের বিরুদ্ধে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একটাও ব্যবস্থা নেননি। কেন নেননি? কেন নেননি? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনবো। পুরোটাই হচ্ছে পলিটিক্যাল গিমিক হচ্ছে, এবং কাউকে স্কেপগোট অর্থাৎ বলির পাঠা, বাংলায় যাকে আমরা বলি, পাঠা খোঁজা হচ্ছে। প্রথম পাঠা শতদ্রু হয়েছে, দ্বিতীয় পাঠা হচ্ছে রাজীব কুমার হতে চলেছেন। তো এই পাঠা যারা বলি যাচ্ছে তারা তো আসল হোতা নয়, পেছনে তো অন্য হোতারা আছে। দুজন সেখানে দাপিয়ে বেরিয়েছে। তারা কোথায়? মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা দাপিয়ে বেরিয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা কোথায় ইস্তফা দেবে বলুন? মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা যেভাবে গিয়ে মাঠের মধ্যে মেসিকে ঘিরে ধরেছিল, তারা কোথায় ইস্তফা দেবে? এবং মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন বাংলার মানুষ, বাংলার মান সম্মান যেভাবে ধুলোই গড়াগড়ি খেয়েছে মুখ্যমন্ত্রীর জন্য এবং তার টিমের জন্য, অপদার্থতার জন্য। কারণ ভারতবর্ষের অন্যান্য মেগা সিটি যাদেরকে বলি আমরা, সেই সমস্ত শহরে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে এই মেসির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।